প্রতিটি শিশুই আলাদা, তাদের বৈশিষ্ট্য আলাদা, তাদের আচরণ আলাদা, তাদের ভাব প্রকাশ করার ভঙ্গি আলাদা। কোনো একটি শিশুর সাথে অন্য একটি শিশুর আচরণগত মিল নাও হতে পারে। আজ একটু কথা বলবো অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নিয়ে, এএসডি। অনেকবার বলেছি, কিংবা এখন বিভিন্নভাবে এই কন্টেন্টগুলো প্রায়ই দেখা যায়। তবুও আমি মনে করি বারবার প্রয়োজন এই অ্যাওয়ারনেসটুকু, বারবার প্রয়োজন সচেতন হওয়া। কারণ বিভিন্নভাবে দেখা যায় প্যারেন্টসরা, মা বাবা কনফিউজড থাকে তাদের আচরণগত দিকগুলো দেখে, আমার বাচ্চাটি কি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত অথবা না। চলুন একটু দেখে আসি যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সাধারণ লক্ষণগুলো কি। প্রথমত যেটি হতে পারে যে তাকে নাম ধরে ডাকছি, সে সাড়া দিচ্ছে না, চোখে চোখ রেখে কথা বলছে না, বাচ্চাদের সাথে অন্য বাচ্চাদের সাথে সে খেলতে পছন্দ করছে না, সে তার নিজের জগৎটিকে নিজের মতো করে খেলতে পছন্দ করে, একা থাকতে পছন্দ করে। এবং সামটাইমস এমন দেখা যায় যে তাদের যোগাযোগটা এতই কম থাকে, বাবা মা ভাই বোন তাদের সাথেও তার স্বাভাবিক যে কমিউনিকেশন স্কিলটি রয়েছে সেটিও করতে চায় না। অর্থাৎ যোগাযোগ ব্যবস্থা, আচরণগত ব্যবস্থা এবং সামাজিক যে ব্যবস্থাটি আছে তার উপর প্রভাব ফেলে। এখন এই যে বৈশিষ্ট্যগুলো অনেক সময় দেখা যায় সাধারণ একটি বাচ্চার ভেতরেও এমন হতে পারে। অনেক বাচ্চারাই আছে চুপচাপ থাকতে পছন্দ করে, সে মানুষের সাথে কথা কম বলছে, একজন গেস্ট বাসায় আসলে সে লুকিয়ে যায়, কিংবা তার জগৎটিকে সে একা পেতে চায়। তাহলে আমরা পার্থক্যটা কোথায় বুঝবো? যদি এমন হয় যে এই যে ব্যাপারটি, এই যে বৈশিষ্ট্যগুলো আপনি দেখছেন হঠাৎ করে, আবার 2 দিন পর 4 দিন পর তার ভিতরে স্বাভাবিক অবস্থা দেখছেন, অর্থাৎ দীর্ঘদিন যদি এই অবস্থাগুলো পরিলক্ষিত না হয়, অবশ্যই এটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার নাও হতে পারে, কিংবা হতেও পারে। তাহলে আপনি কিভাবে নিশ্চিত হবেন? হ্যাঁ, এজন্য রয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক, এজন্যই রয়েছেন একজন অকুপেশনাল থেরাপিস্ট, ফিজিওথেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট। তাদের কাছে আপনাকে যেতে হবে এই পরামর্শটির জন্য, নিশ্চিত হওয়ার জন্য তার ডায়াগনোসিসটি। কারণ আমরা অনেক আচরণ দেখে বাচ্চাদেরকে এক কথায় অনেক সময় বলে ফেলি বাচ্চাটি কি অটিস্টিক। একদম না। শুধু একটিমাত্র আচরণ, একটিমাত্র তার ভেতরে কোনো একটা ল্যাকিংস হতেই পারে, স্বাভাবিকভাবে সে আচরণটি দেখাচ্ছে, তার মানে সে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত। আপনি নিশ্চিত হবেন একজন চিকিৎসক দ্বারা, পেডিয়াট্রিক স্পেশালিস্ট, পেডিয়াট্রিশিয়ানের দ্বারা, একজন রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনারের দ্বারা। নিশ্চিত হওয়ার পরেই আপনি তার চিকিৎসা ব্যবস্থাটি নিতে পারেন। এর মধ্যে আরেকটি জিনিস উল্লেখ করা যেতে পারে যে যখন আপনি নিশ্চিত হলেন ডায়াগনোসিসটি যে এই বাচ্চাটি অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের অন্তর্ভুক্ত, তখন থেকে আপনাকে চিকিৎসা শুরু করতে হবে। একদিকে যেমন মেডিসিন ইম্পর্ট্যান্ট, একই দিকে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট তার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি যেদিন থেকে কনফার্ম হয়েছেন বাচ্চাটির এএসডি হয়েছে, সেদিন থেকেই আপনি যোগাযোগ করুন একজন অকুপেশনাল থেরাপিস্ট, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট অথবা ফিজিওথেরাপিস্টের কাছ থেকে। তাদের কাছ থেকে আপনি নিশ্চিত হন তার ট্রিটমেন্টটি এবং তাকে শুরু করুন তার ট্রিটমেন্টটি যতটুকু করা যায়। কারণ আপনার একদিনের বিলম্ব, কিংবা আপনি অনেক দিন যাবৎ ভাবছেন যে সামাজিকতার কথা ভাবছেন, আত্মীয় স্বজনের কথা ভাবছেন, আপনার ফ্রেন্ড সার্কেল কি বলবে এটা নিয়ে ভাবছেন, এটি ভাবাটি কখনোই আপনার জন্য গুরুত্বপূর্ণ না। আপনার কাছে আপনার বাচ্চার লাইফ ফার্স্ট। আপনার বাচ্চার সম্ভাবনাময় সুন্দর দিনটিকে আরও সুন্দর করা আপনার কাছে ফার্স্ট প্রায়োরিটি। আপনি চিন্তা করবেন আপনার বাচ্চার সুন্দর ভবিষ্যতের কথা, তাকে স্বনির্ভর করার কথা, তাকে আর 10টি বাচ্চার মতো সুন্দরভাবে গড়ে তোলার কথা। কে কি বললো, কিংবা সামাজিকতার যে ব্যারিয়ার্সগুলো আছে সেগুলোকে পার করতে হবে আপনাকেই, সেখান থেকে বের হয়ে আসতে হবে আপনাকেই। কারণ আপনার স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব শুধুই আপনার। সো এই জায়গাটিতে আমি বলবো যে রিহ্যাবিলিটেশন হেলথ সায়েন্সের রিহ্যাবিলিটেশন প্র্যাকটিশনাররা আপনাকে দিতে পারে আপনার সেই স্বপ্নময় পৃথিবী, আপনাকে ফিরিয়ে দিতে পারে তার একটি স্বাভাবিক জীবন। আপনি আপনার বাচ্চাটিকে করে তুলতে পারেন আপনি স্বনির্ভর অন্য 10টা বাচ্চার মতো। সেই জায়গা থেকে পিছন ফিরবেন না, সেই জায়গা থেকে আপনি পিছিয়ে যাবেন না। আপনার স্বপ্ন নিয়ে আপনি এগিয়ে চলুন, আমরা আছি আপনার সাথে। এবং একই সাথে জ্যোৎস্নার আলো আপনার পাশে আছে সব সময়, আপনার এই বাচ্চাগুলোকে স্বনির্ভর করার লক্ষ্যে। ধন্যবাদ জানাচ্ছি আজকের জন্য।